নমস্কার। চ্যানেল ভিশনের পর্দায় আপনারা দেখছেন পুজোর আড্ডা। আর পুজোর আড্ডা মানে অনেক গল্প, অনেক জমজমাট একটা অনুষ্ঠান। আজকে আমাদের সাথে রয়েছে আমার 3 বন্ধু। তারা এসছে বেলঘুরিয়া থেকে এবং তারা সকলে আপনাদেরকে কবিতার ভেলায় যেরকম ভাসিয়ে নিয়ে যাবে, তেমনি শোনাবে তাদের জীবনের পুজোর সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা। আমার সাথে রয়েছে প্রথমেই মধুরিমা মুখার্জি, আর পরে রয়েছে দোলা। ওর নাম বিথিকা, আমি ডাকি দোলা বলে, একদম একসাথে ডাক নাম ভালো নাম দুটোই জানিয়ে দিলাম। কোয়েল রয়েছে আরেকজন। মধুরিমা পেশায় কিন্তু শিক্ষকতা, অধ্যাপিকা একেবারে। এবারে বলো মধুরিমা, এই পুজোর সময়টা মানে একটা আলাদা রকমের অনুভূতি না? একদম একদম। অ্যাকচুয়ালি আমার ছোটবেলায় যাওয়া মানে আমার মনে হয় সে আমার মামার বাড়িতে হুগলিতে ফিরে যাওয়া। মানে প্রত্যেক বছর পুজো মানে আমার মামার বাড়ি যেতেই হবে। বিশেষ করে স্পেশালি হলো অষ্টমীর দিনটা। অষ্টমীর দিন সব বন্ধুরা মানে সকাল আগের দিন থেকে আমরা পুরো রেডি রাখতাম, কি শাড়ি পরবো, কিভাবে সাজবো, এবং সব বন্ধুরা মিলে ভোর 5টা থেকে উঠে শুরু হতো তার প্রিপারেশন। আচ্ছা, আমরা শেষ করতে পারবো না, একটা একটা করে চলে যাব, তারপরে দোলার কাছে চলে যাব। দোলার একটু ছোটখাটো করে বলবো, তারপরেই আমরা কবিতাতেও আসবো, কারণ কবিতাটাও আমাদের দরকার হবে। বলো। একদম, পুজো মানে আমার কাছে অন্যরকম একটা অনুভূতি। পুজোর প্রত্যেকটা দিনই আমাদের কাছে মানে স্পেশাল বলা যায়। তো আমার বিশেষ করে মনে পড়ে যে সপ্তমীর দিনে আমরা স্কুলের বন্ধুরা সবাই মিলে একসঙ্গে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়া, প্রচুর আড্ডা, প্রচুর খাওয়া দাওয়া, আর সন্ধেবেলায় আবার পুজোর প্যান্ডেলে বসে থাকা, প্রচুর দর্শনার্থী দেখা। এইভাবে দিনগুলো যে কিভাবে কেটে যেত, এখন ইচ্ছে করে ছেলেবেলায় ফিরে যেতে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। এখন বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। না, আমরা কি খুব বড় হয়ে গেছি কোয়েল? না, আমার কাছে এখনো পুজো মানে সেই ছোটবেলায়। একদম। আমি ছোটবেলায় আমার কিছুটা কাটতো কলকাতায়, কিছুটা কাটতো আমার মামার বাড়ি বাঁকুড়ায়। আমি দু রকমের পুজো দেখেই ছোটবেলার থেকে বড় হয়েছি, দু রকমের পুজোটাই উপভোগ করেছি। এখন যাওয়া হয় না মামা বাড়ি, কলকাতার পুজোতেই থাকি। এখন হয়তো কেউ জিজ্ঞাসা করলে বলি কলকাতার পুজোটাতেই থাকতে ভালোবাসি, কিন্তু ছোটবেলাটা কোথাও না কোথাও এখনো থেকে গেছে। বাঁকুড়ার কথা যখন এলো, তাহলে আমরা একটু ওই দিকটাতে চলে যাই, পুরুলিয়া বাঁকুড়াতে, তোমাদের কবিতার মধ্যে দিয়ে। একেবারে চলো। পাহাড়িয়া মধুপুর মেঠো ধূলিপথ, দিন শেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধুমাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইমিতেনি আজ রাতে, চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আই জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদুল মাতাল মাদুল বাজছে তোরে জন্যে লো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দেবে সাজারে আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে। সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে,
এত মদ বাতাসে। নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পিছন তুই নিলে কি বলে? পথ ভুলে গেছি মেয়ের খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ের খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। আলোর উৎসব, আমাদের শারদীয় উৎসব হলো আলোর উৎসব। এখানে ধনী গরিব ধর্ম সব নির্বিশেষে সব মানুষ না একসাথে হয়ে যায়। ভীষণ সুন্দর লাগলো তোমাদের কবিতা শুনতে, একদম হাসিয়ে নিয়ে গেলে আমাদেরকে সেইভাবে। আরেকটু কবিতা শুনে নি, তারপরে একদম। আবার আমরা গল্পে যাব। একদমই। এবারে প্রথমে কে শোনাবে? আমি আচ্ছা, আগের কবিতাটি আমাদের তিন পাহাড়ের স্বপ্ন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।